হ্যালো বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের বিশ্ব প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই। তো তার আগে বলি, আজকে আমি দীঘার সমুদ্র সৈকতে একটা মনোরম পরিবেশে ভাবলাম আপনাদের নিয়ে একটা ভিডিও করি। তো আজকের প্রেক্ষাপট হলো বিশ্বের তথাকথিত মানবতাবাদী ও হিতৈষী সেজে থাকা মানুষরূপী অমানুষগুলো মানুষরূপী দেশের কর্ণধারেরা, যারা মানবতার কলঙ্ক। প্রেক্ষাপটটা দেখলে বুঝতে পারবেন আজকে যে আইএসের জন্ম হলো। আইএসটা কারা? এরা মূলত দেখবেন আমেরিকারই সৃষ্টি। এদের মুখ দেখা যায় না, এরা যেন বোরখা পরে হিজাব পরে থাকা। তথাকথ এদের মুখ দেখা যায় না, মুখ ঢেকা থাকা। বিশ্বের ইসলামিক দেশগুলোর বা ইসলামিক সোসাইটিকে বদনাম করার জন্য এই যে মানুষগুলো, দেখবেন এদের কোনো নির্দিষ্ট ভিউ নেই। তথাকথিত আইএস এরা কি না ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আপনারা দেখবেন তো আজকে ইসরায়েল নামক যে দেশ, এরা কখনো ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, অথচ যে ইসরায়েল আজকে হাজার হাজার মানে আজকে 75-80 বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, জোর জবরদস্তি কথা করছে, তাদের বিরুদ্ধে এরা কখনো কোনো হামলা করেনি। আমেরিকার বিরুদ্ধে কখনো হামলা করেনি, কিন্তু আমেরিকা বা ইসরায়েলের যখন প্রয়োজন হয় তখন এদের দিয়ে হামলা করায়। আর এরা বলে আমরা আইএস, অর্থাৎ আমরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আপনি আফ্রিকার দিকে ভাবুন, নাইজার, বুর্কিনা ফাসো, মালি, এই সমস্ত দেশগুলো এই যে আমেরিকার উপনিবেশ বা আপনার ফ্রান্সের উপনিবেশগুলো, এরা যুগ যুগ ধরে একটা অজুহাত দিয়ে মানুষকে বোকা বানিয়ে এদের দেশের সম্পদকে লুট করার জন্য। নাইজার দেখুন পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ একটা দেশ, অথচ এদের এই ইউরেনিয়ামগুলো এরা লুট করার জন্য এই দেশটাকে উপনিবেশবাদের বা আইএসকে ধ্বংস করার নামে বা আইএসকে ঠেকানোর নামে, অথচ তথাকথিত আইএস কিন্তু এরাই সৃষ্টি করেছে এদের স্বার্থ সিদ্ধির জন্য। এরা এই মানে গুজব বা স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম আইএস, এটা আমেরিকা বা তথাকথিত পশ্চিমাদের তৈরি একটা প্ল্যাটফর্ম মুসলিমদের নামে বদনাম করার জন্য। কারণ আপনারা জানেন ইসলাম কথার অর্থ হলো শান্তি, আরেকটা অর্থ হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ। তো শান্তি যেখানে হয় সেখানে অশান্তিটা হতেই পারে না। তাহলে যারা আইএস ইসলামিক একেবারে বিরাট পতাকা বিরাট কিছু করে যদি মানুষকে হত্যা করে, মানুষের মাথা কেটে নেয়, তাহলে এই সব মানুষগুলো কি করে ইসলামের ধ্বজাধারী ইসলামীরা হতে পারে? তাহলে আপনারা বুঝতেই পারছেন। বা আজকে যে ইসরায়েলটা, আজকে দেখুন বাইতুল মুকাদ্দাসটা, ইসরায়েলের কোনো রাষ্ট্র নেই, অথচ তারা দেশটা দখল করে নিল, প্যালেস্টাইনের দেশটা, যাদের অবৈধ রাষ্ট্র, অথচ তারা আজকে যে মানুষকে যেগুলো গেলাচ্ছে, আজকে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তাদের তছনছ করেছে, বাচ্চাদের হত্যা করেছে নির্মমভাবে, অথচ এরা না আইএস এদের বিরুদ্ধে লড়ে না, এদের বিরুদ্ধে কোনো ফতোয়া জারি করে না। এই সমাজকে এরা মুছে দিতে চায়। বুর্কিনা ফাসো সম্প্রতি আপনারা জানেন, নাইজার, এইসব দেশগুলো দেখবেন এরা ওই আমেরিকার কলোনি, ফ্রান্সের কলোনি, অথচ সেই দেশগুলোর সমস্ত, ফ্রান্সের কোনো স্বর্ণখনি নেই, অত পৃথিবীর অন্যতম সেরা সোনার মজুদকারী দেশ হিসেবে ফ্রান্সের নাম জড়িয়ে আছে। যাই হোক, তো এইগুলো আপনাদের বুঝতে হবে। বিশ্ব প্রেক্ষাপটগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য যত রকম ছল তাতুনি নকশা, এরা সব কিছু করে আর মানুষকে বোকা বানায়। আর ইসলামী যারা প্রকৃত ইসলামী, তারা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী যারা,
তারা কখনো অশান্তি প্রিয় হতে পারে না, অশান্তি কখনো হতেই পারে না, কারণ যারা অশান্তি করে তারা কখনো ইসলাম ধর্ম হতেই পারে না। তো এই জন্য আপনারা ঠান্ডা মাথায় সব কিছু বিচার বিশ্লেষণ করবেন বন্ধুরা। আজকে এই পর্যন্ত আপনাদের জন্য। ভাববেন পরবর্তী ভিডিওটা আপনারা দয়া করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।